বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, নির্ধারণ করে অনেকের ভাগ্য। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিয়ে তাই আলোচনা এখন তুঙ্গে। কারণ গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। কিন্তু মেসি কি পারবেন তার ক্যারিয়ারে এই অপূর্ণতা ঘোচাতে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। লিওনেল মেসির ক্যারিয়ারে অপূর্ণতা বলে কিছু নেই। এক জীবনে ফুটবল পায়ে যা যা করা সম্ভব তার সবই করেছেন তিনি। তবুও একটা আক্ষেপ হয়তো আছে আর্জেন্টাইন এই মহাতারকার, আর তা হলো বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বকাপ শিরোপা, দুবার গোল্ডেন বল জিতলেও এখনো ধরা দেয়নি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবারের বিশ্বকাপে সেই আক্ষেপটা ঘোচানোর সুযোগ ছিল মেসির সামনে। তবে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়কের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। আর তাতে মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক। এবারের আসনে ফরাসি ফরোয়ার্ডের গোল সংখ্যা 10টি, আর স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণে মাঠে নামার আগে মেসির ঝুলিতে রয়েছে 8টি গোল। বাংলাদেশ সময় সোমবার রাত 1টায় স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে গোল করে এমবাপ্পেকে টপকে যাওয়ার সুযোগ আছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে। তবে এমবাপ্পেকে পেছনে ফেলার কাজটা ততটাও সহজ নয়, কারণ স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে 2টি গোল করলেও হবে না। গোল সংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট সমান 4টি করে। সেজন্য এই ফাইনালে মেসিকে 2টি গোল করার সাথে সাথে একটি অ্যাসিস্টও থাকতে হবে, অথবা 3টি গোল করতে হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে কে কতক্ষণ খেলেছেন সেই হিসাব। সেখানেও সুবিধাজনক অবস্থানে থাকছেন এমবাপ্পে। ফরাসি তারকা খেলেছেন 769 মিনিট, মেসি এখন পর্যন্ত খেলেছেন 712 মিনিট। অর্থাৎ স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি মাত্র 58 মিনিট মাঠে থাকলেও এমবাপ্পের চেয়ে মাঠে কাটানোর সময় বেশি হয়ে যাবে। গোল ও অ্যাসিস্ট সমান হলে গোল্ডেন বুটের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে কে মাঠে কম সময় খেলেছেন। এমন অবস্থায় গোল্ডেন বুট জিততে হলে মেসির সামনে মূলত 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা, তখন এমবাপ্পেকে ছাড়িয়ে মেসির গোল সংখ্যা হবে 11। দ্বিতীয়ত, 2টি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা, সেক্ষেত্রে মেসির গোল হবে 10 আর অ্যাসিস্ট হবে 5। অ্যাসিস্টের হিসেবে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন তিনি। তৃতীয়ত, 57 মিনিটের মধ্যে 2টি গোল করে আর্জেন্টাইন অধিনায়ককে মাঠ ছাড়তে হবে। তখন গোল ও অ্যাসিস্ট সমান থাকলেও এমবাপ্পের চেয়ে কম সময় খেলার সুবাদে গোল্ডেন বুট পাবেন মেসি। গোল্ডেন বুট পাবেন মেসি। এসআই রাজ, এটিএন নিউজ।